স্যার, আমি আপনাকে সিরিয়াস কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, বলো। আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না। তাহলে ভাইয়া বলে ডেকো। না, আমি আপনার নাম ধরে ডাকবো। এটা কেমন কথা? আমি তোমার থেকে বড়, তারপর তোমার শিক্ষক। নাম ধরে ডাকলে খারাপ দেখাবে। এতই যখন বোঝেন, তাহলে আমার মনের কথা কেন বোঝেন না? কতভাবে বোঝানোর চেষ্টা করি, তাও বুঝতে পারেন না কেন? জানি না, সরাসরি বলো, কি বলবা? আমি আপনাকে ভালোবাসি। বুঝেছি, কিন্তু এটা তো সম্ভব না। কেন সম্ভব না? আর আমাকে বাতিল করার কথা চিন্তা করবি না, তাহলে এখানে কেটে রেখে দেব। দেখো নীলা, সব কিছু জোর করে হয় না। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার ভবিষ্যৎ আমাকেই গড়তে হবে, তাই এসবে জড়াতে পারবো না। আমি জানি আপনি জ্ঞানী, তবে আমার এত জ্ঞানের কথা শোনানো লাগবে না। আর রাতেই আমার হ্যাঁ উত্তর চাই। নীলা, বোঝার চেষ্টা করো। এখন আসতে পারেন, রাতে ফোন দিব। ঠিক আছে। এতক্ষণ কথা বললাম আমার ছাত্রী নীলার সাথে। নীলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিধির বোন। অনেক বড়লোক নিধিরা, আর আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি তানভীর, এবার অনার্স দ্বিতীয় বর্ষ। নিধিও আমার সাথে পড়ে। নিধির কারণেই নীলাকে প্রাইভেট পড়াই। নীলা এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। অনেক রাগী আর বদমেজাজি। বাবা মায়ের ছোট মেয়ে হওয়াতে নীলা তাদের অনেক আদরের। যখন যা চাই সেটাই পাই। এখন তিনি আমাকে চাই। আমার না করার সাহস নেই। আমি না করলে আমার কি অবস্থা হবে তা নিজেই জানি না। তাই একটু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কাজ হয়নি। অতঃপর বাসায় এসে নিধিকে ফোন দিলাম, যদি কোনো বুদ্ধি দিতে পারে। হ্যালো নিধি। ধুর মরা, এখনই ফোন দিতে হলো? কেন, কি সমস্যা? নীলয়ের সাথে একটু প্রেম করছিলাম। বাদ দে তোর প্রেম, এদিকে আমি শেষ। শেষ হলে আবার শুরু কর। ফাজলামো রাখ। তোর বোন আমাকে প্রপোজ করেছে, সাথে থ্রেড দিছে হ্যাঁ উত্তরের জন্য। কি বলিস? হুম, এখন কি করব? হ্যাঁ, বলে দে। তুই তো আমার সম্পর্কে ভালোই জানিস, আমার দ্বারা রিলেশন করা সম্ভব না। কিছু একটা বুদ্ধি দে। কিছু করার নাই, নীলা যা চাই তাই ওকে দিতে হয়। ওকে হাজার বুঝালেও বুঝবে না। বুঝলাম, আচ্ছা রাখি। হুম, না করিস না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। জানি, রাখ এখন। হুম। কি করব বুঝতে পারছি না, না বলার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর একটা উপায় পেলাম। নীলাকে এখন হ্যাঁ বলে দিব, কারণ ওর বয়সটা আবেগের। আবেগের বশবর্তী হয়েই ভালোবাসার কথাটা বলেছে। আবেগ যখন ফুরিয়ে যাবে তখন ও নিজেই আমার থেকে দূরে চলে যাবে। রাতে পড়াশোনা করে খাওয়া দাওয়া সেরে নিলাম, কিন্তু নীলা এখনো ফোন দেয়নি। তাই একটু শুলাম। একটু পর ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। এটাই হয়তো নীলা। হ্যালো, কে বলছেন? আমি নীলা। ওহ, বলো। আমি কি বলবো, বলবেন তো আপনি। কি আর বলবো, তুমি তো বলেই দিছো তোমার হ্যাঁ উত্তর চাই। তাহলে আপনি রাজি? এছাড়া আর কোনো উপায় নাই তো। ওকে, কালকে পড়াতে চলে আসবা। আর হ্যাঁ, আমি তোমাকে তুমি করেই বলবো। হুম। এখন রাখছি। আচ্ছা। একগাদা চিন্তা নিয়ে ফোনটা রাখলাম। রাজি তো হলাম, কিন্তু ওর আবদারগুলো পূরণ করব কিভাবে? আমার তো সামর্থ্য নেই। ও
ও অনেক বড় পরিবারের মেয়ে, চাওয়াটাও হয়তো বড়। জানি না শেষ পর্যন্ত কি হবে। চিন্তা ভাবনার সমাপ্তি টেনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ফোনের আওয়াজে। ফোনটা হাতে নিতেই টাসকি। নীলার নাম্বার থেকে কল এসেছে। আমার জানা মতে নীলা 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু এখন মাত্র 7টা বাজে। হ্যালো। গুড মর্নিং বাবু, ঘুম ভেঙেছে? গুড মর্নিং। এইমাত্র উঠলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আমাদের বাসাতে চলে আসবা, এখানেই নাস্তা করবা। কেন? তোমাকে আসতে বলছি, আসবা, এত কিছু জানা লাগবে না। আচ্ছা। থ্যাংক ইউ বাবু। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর নিধিদের বাড়ির দিকে রওনা দিলাম। জানি না নীলা এত সকালে কেন ডাকলো। যা হোক, গেলেই বুঝতে পারবো। অতঃপর নিধিদের বাসাতে হাজির হলাম। নীলাকে কোথাও দেখলাম না। নিধিকে দেখলাম ডাইনিং টেবিলে বসে আছে, তাই আমি ওর পাশে গিয়ে বসলাম। কি রে দোস্ত, এত সকালে আমাদের বাসায়? নীলা সকালে ফোন দিয়ে আসতে বলল, তাই আসলাম। যাক, অবশেষে তুইও ডাবল। ডাবল কি শখ করে হয়েছি? তোর বোনের হুমকিতে রাজি হয়েছি। হঠাৎ কলারে টান অনুভব করলাম। পেছনে দেখি নীলা কলার টেনে ধরেছে। দেখে মনে হচ্ছে রেগে আছে প্রচণ্ড আকারে। ওই, তোকে আমি হুমকি দিচ্ছি আর তুই অনিচ্ছাতে রাজি হয়েছিস? আরে না, কি বলো? আমি নিজের কানে শুনেছি। তোর ব্যবস্থা পরে করব। আর আপু, তানভীরের সাথে তোমার এত কথা কিসের? আমার ফ্রেন্ড, কথা বলতেই পারি। না, এখন থেকে দরকার ছাড়া কথা বলবে না। কেন? কারণ আমার বয়ফ্রেন্ডের সাথে অন্য কোনো মেয়ে কথা বলবে, তা আমি কিছুতেই মেনে নেব না। বাহ, তানভীরকে তো আমার কারণেই পেলি, আর আমি কথা বলতে পারবো না? এজন্যই তো তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি, তবে দরকার ছাড়া কথা বলবে না। আচ্ছা। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে গাধা, তোকে যেদিন প্রথম বাড়িতে নিয়ে আসি সেদিন নীলা তোর উপর ক্রাশ খায়। তাই তো তোকে নীলাকে প্রাইভেট পড়াতে বলি, যাতে নীলা তোকে মনের কথা বলতে পারে। তার মানে সব প্ল্যান মাফিক? বাবু। তারপরে সবাই মিলে নাস্তা শেষ করলাম। তখনই নিধি আমাকে টেনে নিয়ে আসলো বাসা থেকে। নিধি আমাকে বাসার নিচে নিয়ে আসলো। ওদিকে দেখলাম নিধি যখন আমাকে নিচে নিয়ে আসলো তখন নীলা রাগী চোখে তাকিয়েছিল। ওই, এভাবে নিচে আনলি কেন? দরকার আছে, ভার্সিটিতে যাব। তো যা, আমাকে নিয়ে আসলি কেন? একা যেতে ইচ্ছে করছে না, তাই তোকে নিয়ে আসলাম। হ্যাঁ, নীলার দিকে তাকিয়েছিলি আমাকে নিচে আনার সময়? না, কেন? ও তো রেগে আগুন হয়ে গেছিল। ওই দেখ, নীলা আসছে। নীলা খুব দ্রুতই আমাদের কাছে আসলো। আপু, তুমি তানভীরকে এখানে নিয়ে আসলা কেন? ভার্সিটি যাব তাই। তো যাও, ওকে কেন সাথে আনলে? তোমাকে বলেছি না দরকার ছাড়া ওর সাথে মেলামেশা করবা না। দরকার আছে বলেই এনেছি। আর হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড, এইটাই মনে রাখবি। কিন্তু এখনও আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ডের সাথে তুমি কথা বলবে না। আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলবো? না, বলবে না। কেন? কারণ আমি তো তোমার বয়ফ্রেন্ড নিলয়ের সাথে কথা বলি না, সেহেতু তুমিও বলবে না। তোকে কে বলেছি নিলয় আমার বয়ফ্রেন্ড? কেন? আমি যেদিন তানভীরকে প্রপোজ করি সেদিন রাতে তানভীরের সাথে তুমি কথা বলেছিলে, আমি সব শুনেছি। লজ্জা করে না তোর বড়দের কথা লুকিয়ে শুনিস? না, করে না।
দুই বোনের ঝগড়া শুনে বাসার ভেতর থেকে আঙ্কেল আন্টি দুজনেই বাইরে আসলো পরিস্থিতি সামাল দিতে। এতক্ষণ আমি কিছু বলি নাই, শুধু নীরব দর্শকের মতো শুনেছি। কারণ কিছু বললেই দুদিক থেকে ঝড় এসে আমাকে উড়িয়ে দিত। এই, তোরা এসব কি শুরু করলি? পাবলিক প্লেসে ঝগড়া করলে লোকে খারাপ বলবে। আগে ভেতরে চল। চুপচাপ ভেতরে আসো। অতঃপর সবাই ভেতরে ঢুকলাম। এবার বল, দুই বোন কি নিয়ে ঝগড়া করছিলি? বাবা, আমি তানভীরকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু নীলা যেতে দিচ্ছে না। নীলা মামুনি, ওরা দুইজন ভার্সিটিতে গেলে তোমার সমস্যা কি? ওদের বাধা দিচ্ছ কেন? বাবা, আমি এখন তানভীরের সাথে ঘুরতে যাব বলে বাসায় ডেকেছি। তাহলে আপু কেন ওকে নিয়ে ভার্সিটি যাবে? ওরা দুজন তো বন্ধু, তাই একসাথে ভার্সিটিতে যাচ্ছে। কিন্তু তুমি তানভীরের নাম ধরে ডাকছো কেন? উনি তোমার বড়, আর ওর সাথে তুমি ঘুরতে যাবে কেন?